अम्मा बाद मुहतरम हाज़रीन, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে বিনীত শুকর আদায় করি যে মহান মাবুদ আমাদের প্রতি অত্যন্ত মেহেরবানি করে আজকের এই 101তম সিরা পর্বে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা মাবুদের কাছে বিনীত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, যে অধ্যায় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গাজওয়াতুল ফাতহ মক্কা বিজয়ের অভিযান, তারপরে হুনাইন, তারপরে আওতাস হয়ে তায়েফ, তারপরে আবার জিহরানাতে আসিয়া গনিমত বন্টন, আল্লাহ রাসূল সাহাবা কিরামদেরকে নিয়ে উমরা পালন, দীর্ঘ সফর শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে পৌঁছিলেন। এই টোটাল সফরটা ছিল আল্লাহ রাসূলের একটা সাকসেসফুল জার্নি। ইসলামের সবচেয়ে বড় যে বিজয় মক্কাবাসীর উপরে, কাবাগরের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দিয়েছেন। এই সফল জার্নির শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ফিরে গেলেন এবং আল্লাহর রাসূল মোটামুটি লম্বা সময় মদিনাতে অবস্থান করলেন। এই দীর্ঘ সফর শেষে এই সময় যে সমস্ত কার্যাদি আল্লাহর রাসূল সম্পাদন করেছেন, যে সমস্ত সারিয়া আল্লাহ রাসূল পাঠিয়েছেন, সেখান থেকে আমরা কিছু আলোচনা করব আনটিল তাবুক যুদ্ধ স্টার্ট হওয়া পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে অবস্থান করতেছেন। এখন ইস্তাকবিলুল উফুদ, আরবের বিভিন্ন ট্রাইব কওম ছিল যারা সব সময় উপেক্ষা করত, অহংকার প্রদর্শন করত, ইসলামকে তারা ঘৃণা করত। আল্লাহ রাসূলের নাম তাদের কাছে ছিল সবচেয়ে খারাপ হিসাবে। এখন তাদের আর কোনো উপায় ছিল না এইভাবে থাকা। তারা ডেলিগেশন পাঠানো শুরু করলো, তাদের কওমের পক্ষ থেকে, ট্রাইবের পক্ষ থেকে 10 জন, 15 জন, 5 জন এইভাবে আসতেছেন। আল্লাহ রাসূল তাদেরকে ইস্তেকবাল করতেছেন, স্বাগতম জানাচ্ছেন। আল্লাহ রাসূলের কাছে আসিয়া তারা ডিটেলস আলোচনা করতেছে কিভাবে কোঅপারেশন করা যায়, কিভাবে একসাথে থাকা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সব পরামর্শ দিচ্ছেন, কিন্তু তার ঠপ ছিল যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমরা দুনিয়াতে করি অনেক সময় যে আমরা কোঅপারেশন করি, আমরা একজন আরেকজনের সাথে কিভাবে থাকা যায় সব আমরা করি, কিন্তু আসল টার্গেট বাদ দিয়ে দিই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই ঠিক আছে, কিন্তু আসলটা হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ এইভাবে বিচ্ছিন্ন ভাবে আর থাকা যাবে না। যদিও থাকতে হয় তোমরা থাকো, কিন্তু একটা কালিমার আন্ডারে আসিয়া একটা সিস্টেমের ভিতরে এসে থাকতে হবে। সো ওই সমস্ত ট্রাইবের কওমের আর কোনো স্কেপের ওয়ে ছিল না। শেষ পর্যন্ত তারা কেউ বাধ্য হয়ে, কেউ উইলিংলি এই কালিমা শাহাদা করতে হয়েছে এবং একটা সিস্টেমের আন্ডারে এসেছে। তো আল্লাহ রাসূল এই কাজ করতেছিলেন মদিনাতে বসে। ওয়ায়াবআসুল উম্মাল, ইন দ্য মিন টাইম অলরেডি অনেক ট্রাইব, অনেক কওম মুসলমান হয়ে গেছে। তারা জানে না তাদের এখন লিডারকে। মুসলমান হওয়ার পরে প্রকৃত লিডার সমাজের যে, সে তো তাদের কওম থেকে সে ছিল, কিন্তু এখন কার নেতৃত্বে সেন্ট্রাল কমান্ড খেয়ে দিবেন সেটা নিয়ে তারা চিন্তার মধ্যে ছিল। যে তারা মুসলমান হয়ে গেছে, এখন তারা তাদের কওমের লিডারকে আর মানতে চায় না অনেকে। সে হবে আমাদের আসল লিডার না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আসল কমান্ডার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সমস্ত ট্রাইব এবং কওমের কাছে কর্মকর্তাগণ পাঠানো শুরু করলেন এবং কিভাবে একসাথে হয়ে এক সেন্ট্রাল কমান্ডে তারা চলবে সেটা ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ রাসূল এই ওয়ার্কার এবং তার সাথে লিডার সাপ্লাই দিতে শুরু করলেন মদিনা থেকে। দেখেন একটা জাতি বিচ্ছিন্ন জাতি, সেই জাতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে একসাথে একত্রিত করতেছেন। এখন তারা আস্তে আস্তে স্লোলি তাদের কওমিয়া
যে জিনসিয়া, ন্যাশনালিজম, ট্রাইবালিজম যে ফিলিং ছিল, এটা আস্তে আস্তে ভাঙতেছে তাদের। এখন তারা একটা বিগার কমিউনিটির আন্ডারে আসতেছে, যে সে কোন ট্রাইবের সেটা এখন দেখতেছে না, দেখতেছে কি যে আমাদের ইমান কোন জিনিসের সাথে রিলেটেড, আমাদের ইমান মদিনার সাথে রিলেটেড, অথবা আমাদের ইমানের ভিত্তিতে আমরা একত্রিত হই। এই কাজ আল্লাহ রাসূল করতেছেন। আর অনেক ট্রাইব এখনো দাওয়াত কবুল করে নাই, তাদের কাছে আল্লাহর রাসূল মুবাল্লিগিন গুণ পাঠাইতেছেন মদিনাতে বসে বসে, যাও দাওয়াতের কাজ করো। এছাড়াও যে সমস্ত ট্রাইব মুসলমান হয়ে গেছেন, অলরেডি হয়ে গেছেন, এর মধ্যে অনেকেই হন নাই। অনেক ট্রাইব আছে এখনো উদ্ধত্ত প্রদর্শন করতেছে, মুসলমানদের বিরুদ্ধে খারাপ কথা বলতেছে এবং রাহাজানি করতেছে সমাজে। এদেরকে এদেরকে দমন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট ছোট্ট সারিয়া গুলো পাঠাইতেছেন, ছোট্ট ছোট্ট অভিযান আল্লাহ রাসূল সাহাবা কিরামদেরকে পাঠাইতেছেন। যেই অভিযানগুলো আরব সমাজ দেখবে এবং দেখেছে, দেখে দেখে ওরা ইসলামের ছায়াতলে চলে আসছে। আর যারা অলরেডি ইসলামের ছায়াতলে চলে এসেছে তাদের দিনের উপরে তাকার তাসিক, তাদের নির্ভরশীলতা যেটা দিনের উপরে তাকার সেটা বাড়তেছে। তো শাহাদাহুল আরবরা এটা দেখছে তাদের নিজের চোখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার পরে এই কাজগুলোর পাশাপাশি সর্বপ্রথম যে কাজটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি আল্লাহ রাসূল দিলেন সেটি ছিল যাকাত কালেকশন করা। ইসলামিক ওয়ার্ল্ড এখন অনেক বড় হয়ে গেছে, আরবের অনেক বড় এরিয়া ইসলাম কন্ট্রোল করে। দেখেন মদিনা ছিল ছোট্ট একটা এরিয়া, মদিনা। এই মদিনার বাহিরে খাইবার থেকে শুরু করে আশপাশ সকল এরিয়া মুসলমানদের দখলে। এখন মক্কা দখলে, তায়েফ দখলে, হাওয়াজিন দখলে, আর বাদবাকি তো আরবের অন্যান্য ট্রাইবগুলো দখলে। এখন চিন্তা করে দেখেন বিশাল বড় স্টেট হয়ে গেছে অলরেডি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে দিয়ে দিয়েছেন, যদিও এর মাঝখানে অনেক ছিল মুশরিকিন, এখনো ইসলাম ছায়াতলে আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি যাকাতের মতো বিরাট ইসলামের ফাউন্ডেশন ভিত্তি ফরজ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই যাকাতের মূল ভিত্তি কি ছিল? যে তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যাকাত কালেকশন করবেন ধনীদের থেকে আর বন্টন করে দেওয়া হবে গরিবদের মধ্যে। এটা হচ্ছে শরিয়া বিধান। এখন ধনীদের থেকে কতটুকু কালেকশন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও ফিক্স করে দিলেন। আল্লাহ রাসূল ডিসক্রাইব করে সাহাবা কেরামদেরকে বলে দিলেন যে কতটুকু তাদের গচ্ছিত সম্পদ থেকে আনতে হবে, স্বর্ণ থেকে, রূপা থেকে, তাদের ফসল থেকে, তাদের গবাদি পশু থেকে, এই সবগুলো ডিটেলস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে বলে দিলেন। এবং শেষে গিয়ে বললেন যাদেরকে পাঠাইলেন কালেকশনের জন্য, যে তোমরা শুধু তাদের ভালো ভালোটা কালেকশন করবা না, নর্মালি তারা যেটা ইউজ করে সেখান থেকেই তোমরা নিয়ে আসবা, শুধু ভালো চুজ করে তোমরা নিয়ে আসবা না। আল্লাহ রাসূল এই জাস্টিস ইনসাফমূলক তালিম দিয়ে সাহাবা কেরামদেরকে আল্লাহ রাসূল এই সমস্ত কওমের কাছে পাঠাইলেন যে সমস্ত কওম অলরেডি ইসলামের ছায়াতলে চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসেছিলেন ৮ম হিজরির একদম শেষের দিকে, আর ৯ম হিজরিতেই আল্লাহ রাসূল এই সমস্ত কার্যাদি সম্পন্ন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কবিলার কাছে যে সমস্ত যাকাত কালেক্টরকে পাঠাইলেন, তাদের মধ্যে ছিলেন উয়াইনা ইবনে হিসান, ওনাকে পাঠাইলেন বনি তামিম সম্প্রদায়ের কাছে। ইয়াজিদ ইবনুল হুসাইনকে পাঠাইলেন আসলাম এবং গিফার সম্প্রদায়ের কাছে, ওরা অলরেডি মুসলমান হয়ে গেছে। উবাদ ইবনে বিশির আল আশহালি রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন সালিম ও মুজাইনা, সুলাইম অথবা সালিম ও মুজাইনা সম্প্রদায়ের কাছে। রাফি ইবনে মাকিসকে পাঠাইলেন জুহাইদা সম্প্রদায়ের কাছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন বনু ফাজরার কাছে। দহাক ইবনে সুফিয়ানকে পাঠাইলেন বনু কিলাবের কাছে। ইবনুল লুতবিয়া আল আজদি রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন বনি জাবিয়ানের কাছে। মুহাজির ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন সানআবাসীর কাছে। তাহলে এখন দেখেন সানআ পর্যন্ত ইসলাম প্রসারিত হয়ে গেছে,
সেখানে অনেক ট্রাইব মুসলমান হয়ে গেছে অলরেডি। জিয়াদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন হাদরামাউতের কাছে, অত ইয়েমেনে। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন তয় এবং বনি আসাদ সম্প্রদায়ের কাছে। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহুর কাহিনীটা আসবে পরে, যে উনার সম্প্রদায় ছিল তাইবাসীর কাছে পাঠাইলেন। মালিক ইবনে নুওয়াইরা রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন বনু হানজালা সম্প্রদায়ের কাছে। জাবরকাদ ইবনে বদর রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন বনু আসাদের একটা ব্রাঞ্চ মুসলমান হয়েছিল তাদের কাছে। আবার কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন বনু আসাদের আরেকটা ট্রাইবের কাছে। অর্থাৎ বনু আসাদ একটা বড় ট্রাইব, তাদের দুইটা ট্রাইব মুসলমান হয়েছে, বাকিগুলো মুসলমান হন নাই। অর্থাৎ যে ট্রাইবটা মুসলমান হয়েছে, অংশটা, ব্রাঞ্চটা, শোরবটা, তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত কালেক্টরকে পাঠাইলেন। আলা ইবনে হাদরামি রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন বাহরাইনে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন নাজরানে। এই 16 জন সাহাবীকে 16টা ট্রাইবের কাছে, 18টা ট্রাইবের কাছে পাঠাইলেন যাকাত কালেকশন করার জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সেখানে গেলেন এবং যাকাত কালেকশন করলেন। এবং ওই কোন লোকের ট্রাইব তার আগে থেকে এই যাকাতকে কালেকশন করে রেডি করে রেখেছিল। সাহাবায়ে কেরামগণ যাচ্ছেন এই খবর শুনে এবং তাদের হাতে তাদের এই যাকাতটা অর্পণ করে দিলেন। সাহাবায়ে কেরামগণ এই যাকাতগুলো নিয়ে আসলেন। এখন দেখেন একটা ফাউন্ডেশনের উপরে ইসলাম চলে আসছে। এই রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লিকাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যে ফাইন্যান্সিয়াল বিষয়টা একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা ওয়ান অফ দ্য বিগেস্ট ফাউন্ডেশন বলা যায়। যে অর্থনীতি ঠিক না থাকলে একটা জাতি ঠিক থাকে না। অর্থনীতি হচ্ছে জাতির দুনিয়াবি চলার একটা বড় চালিকা শক্তি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতের ভিত্তিতে টপ হচ্ছে গনিমত এবং ফায়, কিন্তু মেইন ফাউন্ডেশনটা হচ্ছে এই যাকাত। এটা ধনীদের থেকে নেওয়া এবং গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া। এর মাধ্যমে হয় কি, সমাজের গরিবরা উপকৃত হয়, আবার ধনীরাও তাদের সম্পদের বিপদ আপদ থেকে তারাও রক্ষা পায়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিলেন এবং এটার ফজিলত বর্ণনা করে দিলেন, সওয়াব বর্ণনা করে দিলেন। আবার না দিলে ক্ষতি কি, আযাব কি, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব বর্ণনা করে দিলেন। এখন এই যে একটা বিজয়, একটা সিস্টেমের মধ্যে চলে আসা, তার মূল কারণ ছিল, আসল যে ফাউন্ডেশন ছিল, ভিত্তিগুলো আসার, তা ছিল হুদায়বিয়া সন্ধি। সমস্ত তাফসীরবিদরা এই ব্যাপারে এগ্রিড যে এর সূচনাটা হয়েছিল হুদায়বিয়া সন্ধি থেকে। এই সন্ধির পরে ওই সমস্ত ট্রাইবের কাছে যে ইসলামের দাওয়াত চলে গেছে, এই অনেক ট্রাইবের সাথে আল্লাহ যুদ্ধ করেন নাই, ওরা অটোমেটিক মুসলমান হয়ে গেছে এই হুদায়বিয়া সন্ধির পরে দাওয়াতের মাধ্যমে অনেকটা হয়ে গেছে। এক। আর 2 নম্বর যেটা, মক্কা বিজয়ের ফলে যা কিছু হয়েছে সেটা তো ভিন্ন। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে ফতহ মক্কার পরে মানুষ দলে দলে ইসলামের দিকে চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় চলে আসবে, তখন নবী আপনি দেখবেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ আল্লাহর দ্বীনের মধ্যে যাকে যাকে দলে দলে আসিয়া প্রবেশ করতেছে। তো সাহাবায়ে কেরামগণ এটা দেখেছেন, এই যে মানুষ বিভিন্ন ট্রাইব থেকে আসছে, বিভিন্ন কওম থেকে আসছে, ইসলাম গ্রহণ করতেছে, এটা মক্কা বিজয়ের পরে হয়েছে। আর মক্কা বিজয়ের আগে যে সমস্ত ট্রাইব অলরেডি ইসলামের ছায়াতলে অনেকাংশে চলে আসছে, সেটা ছিল এটা ছিল হুদায়বিয়ার সন্ধি। আর হুদায়বিয়ার সন্ধির উপরেই হচ্ছে গিয়ে মক্কা বিজয়। অতএব আসলটা শুরু হয়েছে, গেটওয়ে ছিল হুদায়বিয়ার সন্ধি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ট্রাইব, যে ট্রাইবগুলো এখনো ইসলামের ছায়াতলে আসেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া হোক, কিন্তু সাথে জিহাদের প্ল্যানও থাকুক, শরিয়ার প্ল্যান থাকুক, যে
ওরা অরাজকতা করতেছে শান্তির পাশাপাশি, তাহলে প্রথমে তাদের কাছে দাওয়াত দেওয়া হোক, এবং সেই দাওয়াতে সাহাবায়ে কেরামগণ যাবেন যুদ্ধের প্রিপারেশন নিয়ে। যদি তারা অ্যাকসেপ্ট না করে তাহলে যুদ্ধ করতে হবে। এই প্ল্যান নিয়েই সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন। প্রথমে ছিল উয়াইনা ইবনে হিসান আল ফাজারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরি মুহররম মাসে, এই তো অষ্টম হিজরি শেষ নবম হিজরির মুহররম মাসেই আল্লাহ রাসূল ওনাকে পাঠাইলেন বনি তামিম সম্প্রদায়ের কাছে। সাথে দিলেন 50 জন ঘোড়া সওয়ার। এই অভিযানে কোনো মুহাজির এবং আনসার অংশগ্রহণ করলেন না। এই অভিযানের মূল কারণ ছিল যে বনি তামিম তারা খুব উদ্ধত্ত প্রদর্শন করতেছিল, অহংকার প্রদর্শন করতেছিল, এবং তাদের আশপাশে যে সমস্ত সম্প্রদায় ইসলাম কবুল করেছে তাদেরকে তারা প্ররোচনা দিচ্ছিল ইসলাম ত্যাগ করার জন্য। তাদেরকে তারা প্ররোচনা দিচ্ছিল যাতে তারা জাকাত না দেওয়ার জন্য, এবং ট্যাক্স না দেওয়ার জন্য। মোটামুটি তারা বিশৃঙ্খলা করতেছিল বনি তামিম সম্প্রদায়। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উয়াইনা ইবনে হিসান রাদিয়াল্লাহু আনহু সেখানে পাঠাইলেন। সাহাবী উয়াইনা রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলা সফর করতেন, দিনের বেলা লুকিয়ে থাকতেন। এর কারণ হচ্ছে এখানে যে মূল কারণ, যে সম্প্রদায়ের দিকে যাইতেছেন তারা যেন ওয়াকিফ হাল না থাকে, যে তাদের উপরে বিপদ আসতেছে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, যে কোনো কিছু প্ল্যান করে করবা এবং সেই প্ল্যানটা তুমি গোপনে রাখবা। যাদের বিরুদ্ধে প্ল্যান করবা তারা যেন এটা না জানে। তারা জানলে তারা তার কিভাবে এটা প্রতিরোধ করা যায় যে পদক্ষেপ নিয়ে নিবে। এই জন্য তিনি রাত্রিবেলা সফর করতেন, ওই ইউমকিনুন নাহার এবং দিনে লুকিয়ে থাকতেন। এইভাবে তিনি গেলেন, গিয়ে তাদের সম্প্রদায়ের কাছে গেলেন, গিয়ে দেখলেন তারা একটা খোলা জায়গাতে তারা খাজের মধ্যে বিজি। সেখানে গিয়ে আক্রমণ শুরু করলেন হঠাৎ করে, বলে শান্নাল গার, যে হঠাৎ করে অনস্লট চালাইলেন সেখানে গিয়ে। এতে করে তারা দৌড়ানো শুরু করলো, ময়দান ত্যাগ করলো, যুদ্ধ করতে পারে নাই সাহাবায়ে কেরামদের সাথে। সাহাবায়ে কেরামগণ সেখান থেকে 10 জন পুরুষ, 11 জন মহিলা এবং 30টা বাচ্চাকে ক্যাপচার করে সেখান থেকে ধরে নিয়ে মদিনাতে চলে আসলেন। এদেরকে মদিনাতে আনিয়া রামলা বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এদেরকে থাকার ব্যবস্থা করে দিলেন। এখানে আটকাই রাখলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন এদেরকে তোমরা পাহারা দিবা, এদেরকে এখানে রাখবা। এখানে এদেরকে আটকানোর পরে তাদের সম্প্রদায়ের 10 জন বড় বড় লিডার, বনি তামিমের বড় বড় 10 জন লিডার ডেলিগেশন হিসাবে আল্লাহর রাসূলের কাছে তারা আসছে। আসিয়া আল্লাহ রাসূল তখন ঘরের মধ্যে ছিলেন, দরজাতে আসিয়া জোরে জোরে শব্দ করে ডাকা শুরু করেছে যে ও মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ও মুহাম্মদ আমাদের কাছে বেরিয়ে আসেন। এর আলোচনা কিছুটা সামহাউ আছে এই সূরাতুল হুজুরাতে, রিলেটেড ইস্যু আলোচনা আছে। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ডাকতেছে, ও মুহাম্মদ আমাদের কাছে বেরিয়ে আসো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন এবং আল্লাহ রাসূলকে ধরে তারা আটকে জড়িয়ে ধরে তারা দীর্ঘ আলোচনা শুরু করে দিলেন। সো আলোচনা করতে করতে জোহরের সময় চলে আসলো। জোহরের নামাজ আল্লাহ রাসূল পড়াইলেন। জোহরের নামাজের শেষে সুম্মা জালাসা ফি সাহনিল মসজিদ, মসজিদের আঙ্গিনাতে আবার আল্লাহ রাসূলকে নিয়ে তারা বসে গেলেন। সেখানে বসে আবার দীর্ঘ আলোচনা শেষে তাদের ভিতরে কিছু জৌলস চলে আসলো, যে তারা দেখিয়ে দিবে তারা অনেক কিছু জানে, অনেক কিছু বলতে পারে। এই জন্য তারা করলো কি, যে তাদের মধ্যে একজন খতীব ছিলেন, একজন বক্তা ছিলেন, খুব এলোকুয়েন্ট স্পিচ দিতে পারতেন। সেই বক্তাকে তারা আনিয়ে আসলো। তার নাম ছিল আতারিদ ইবনে হাজিব। ফাতাকাল্লামা, সে আসিয়া এমন একটা বয়ান দিল, যে বয়ান হার্ট টাচিং বয়ান একটা দিল সে, এবং সেই বয়ানে তাদের সম্প্রদায়ের বড়ত্ব এবং অহংকার সে প্রদর্শন করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ডার করলেন সাবিত বিন কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু আনহুকে, ওনাকে বলা হয়তো খতীবুল ইসলাম, ইসলামের খতীব। তিনিও খুব এলোকুয়েন্ট স্পিচ দিতে পারতেন। তো আল্লাহ রাসূলুল্লাহ, আমি অনেক কথা বলছি, তুমি এদের জবাবটা দিয়ে দাও। তো তিনি দাঁড়িয়ে প্রতি বয়ান একটা দিলেন। তার এই বয়ানের
তিনি একটা বয়ান দিয়ে ইসলামের গৌরব বড়ত্ব প্রদর্শন করে সেটাকে ভাঙিয়ে দিলেন, জবাবি বক্তব্য দিলেন তিনি। তারপরে তাদের মূল্যে একজন কবি ছিল জাবারকান ইবনে বাদর, একজন খুব পারদর্শী একজন শাইর ছিল। সে শাইরকে তারা ডাকলো, সে কিছু কবিতা বললো। এটা দেখাইলো যে আমাদের মধ্যে সব কিছুই আছে, যেমন খতিব আছে তেমন আমাদের শাইর আছে, মানে কবিরাও আছে। এটা তাদের সামাজিক অ্যাসেট ছিল, একটা জাতির প্রদর্শন করার একটা ওয়ে ছিল। তো এটা আমাদের মধ্যে আছে। সে আসিয়া অহংকার প্রদর্শন করার যত ওয়ে থাকে মাধ্যম থাকে তার কবিতা দিয়ে যে প্রদর্শন করলো সেগুলো দেখাইল। তারও জবাব হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু দিয়ে দিলেন। জবাবই উনিও শায়ের ছিলেন, হাসান বিন সাবিত, তিনি তার জবাব দিয়ে দিলেন। এই দুই খতিবের খুতবা বয়ান তার প্রতি জবাব যখন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে খাতিবুহু আখতাবু মিন খাতিবিনা, তাদের খতিব আমাদের খতিবের চাইতে বেশি প্রাঞ্জল, বেশি এলোকুয়েন্টলি খুতবা দিতে পারে, বয়ান দিতে পারে। ওয়া শাইরুহু আশআরু মিন শাইরিনা, আর আমাদের শাইর তাদের শাইরের চাইতে বেশি পারদর্শী। ও আসওয়াতুহুম আলা আসওয়াতিনা, তাদের আওয়াজ আমাদের আওয়াজের চাইতে উঁচু, তাদের কথাগুলো আমাদের কথার চাইতে বেশি সুন্দর। তো এইভাবে তিনি এই আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু এই কথাগুলো বললেন। এখন আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু কখন মুসলমান হয়েছিলেন? ওই সময়ে না আগে হয়েছেন? দুইটা বর্ণনা আছে। সবচেয়ে শক্তিশালী বর্ণনা হচ্ছে হুনাইনের যুদ্ধের সময় তিনি মুসলমান হয়েছেন, একটা বর্ণনার মধ্যে আছে আকরা ইবনে হাবিস। এনিওয়ে, এই বক্তব্য যখন শেষ হয়ে গেল, উনি আকরা ইবনে হাবিসের কমেন্টের পরে সুম্মা আসলামু, তারা সবাই আত্মসমর্পণ মুসলমান হয়ে গেল। এই 10 জন ডেলিগেশন মুসলমান হয়েছে, এর মানে পুরো ট্রাইব মুসলমান হয়েছে। এই 10 জনই বাকি ট্রাইবের ভাগ্যের পরিবর্তনকারী হয়ে গেল। তারা সেখানে যাবে, বলবে আমরা মুসলমান হয়ে গেছি, তোমরা মুসলমান হয়ে যাও, সবাই মুসলমান হয়ে যাও। অতএব পুরো ট্রাইব মুসলমান হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ভালো ব্যবহার দেখাইতে গিয়ে তাদেরকে বাদী উপহার দিলেন, যাও সেটা নিয়ে তোমরা চলে যাও। এটা ছিল তাদের প্রতি একটা বড় সম্মান, এবং তারা অনেক খুশি হয়ে গেল যে ইসলাম কবুল করার সাথে সাথে আমাদের মর্যাদা বেড়ে গেল। অতএব ট্রাইবালিজমের যে মনোভাব, এটা মদিনা থেকে ভেঙ্গেই তারা তাদের বনু তামিম সম্প্রদায় তাদের ট্রাইবের কাছে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে তাদের ওই 10 জন পুরুষ, 11 জন মহিলা, 3 জন বাচ্চা বন্দী ছিলেন, তাদের হাতে তুলে দিলেন, নিয়ে যান। আসল টার্গেট কি ছিল? এদেরকে মুসলমান বানানো, আল্লাহর দ্বীনের দিকে নিয়ে আসা। চলে বলে কৌশলে মুসলমান হয়ে গেছো, শেষ। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। তারপরে কুতবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল খাসআম এরিয়াতে পাঠিয়ে দিলেন। এই জায়গাটা ছিল তুরবার কাছাকাছি, বলা হয় যে বিনাহিয়াতিন তাবালার দিকে, মক্কা খাসআম এরিয়া, মিনলি খাসআম এরিয়াতে সেখানে পাঠিয়ে দিলেন কুতবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুকে। উনি সফর মাসে, রবিউল আউয়ালের সফর মাস, নবম হিজরি সফর মাসে পাঠাইলেন। ওনার সাথে দিলেন 20 রাজুলান, 20 জন মানুষ, আর সাথে 20টা উট দিলেন, 10টা উট দিলেন। 20 জন মানুষ, 10টা উট। পালাক্রমে তারা আরোহণ করতেন এই জার্নিতে এই 10টা উটকে। ফাশাদনাল গার, সেখানে গিয়ে পৌঁছিলেন খাসআম এরিয়াতে গিয়ে হঠাৎ করে আক্রমণ শুরু করলেন। সাহাবায়ে কেরামদের যখন আক্রমণ শুরু করলো, তারাও কাউন্টার রেডি হয়েছিল, কাউন্টার অ্যাটাক শুরু করলো। এতে করে কাদ ফাক্তাতালু কিতালান শাদীদান, একটা ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেল। হাত্তা কাসুরাল জারহা ফিল ফারিকাইনি জামিআন, অবশেষে দুই গ্রুপেরই হিউজ নাম্বার মানুষ কি হয়ে গেলেন। হিউজ নাম্বার বলতে তো সাহাবায়ে 20 জনই ছিলেন, অনেকেই আহত হয়ে গেলেন। এই সংঘর্ষে কুতবা ইবনে আমির যে লিডার ছিলেন, আল্লাহর রাসূল যাকে অ্যাপয়েন্টেড করে দিলেন লিডার, তিনি
শহীদ হয়ে গেল মুসলমানদের পক্ষ থেকে। কিন্তু শেষ পর্যন্ত 20 জনই 19 জনই এই তাদের এই ট্রাইবের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করলেন। এতে করে সেখান থেকে মদিনাতে নিয়ে আসলেন মুসলমানগণ, অনেক গবাদি পশু নিয়ে আসলেন, মহিলাদেরকে ক্যাপচার করে নিয়ে আসলেন এবং ছাগল মেষ যেগুলো ছিল সেগুলোকে ক্যাপচার করে মদিনাতে নিয়ে আসলেন। 3 নম্বরে দহাক ইবনে সুফিয়ান আল কালাবি রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল বনু কিলাব সম্প্রদায়ের কাছে পাঠাইলেন নবম হিজরি রবিউল আউয়াল মাসে। আল্লাহর রাসূল পাঠাইলেন কাকে? দহাক ইবনে সুফিয়ান আল কালাবি রাদিয়াল্লাহু আনহুকে বনু কিলাব সম্প্রদায়ের কাছে। আল্লাহর রাসূল বনু কিলাব সম্প্রদায়ের কাছে মূলত পাঠাইলেন দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের প্রতি। ফাআবাউ, সাহাবায়ে কেরামকে দাওয়াত দিলেন, সেই সম্প্রদায় বনু কিলাব সম্প্রদায় তারা অস্বীকার করল, তারা ইসলাম অ্যাকসেপ্ট করলো না, কবুল করলো না। ও কাতালু, তারা যুদ্ধের জন্য রেডি হয়ে গেল। তো সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। যুদ্ধের প্রথম দিকেই তারা পলায়ন শুরু করলো এবং তারা বিপর্যস্ত হয়ে তাদের গন্তব্য তারা ত্যাগ করে তারা অন্যত্র চলে গেল, তারা পলায়ন করলো। ফাজামুহু মুসলিমুনা, মুসলমান তাদেরকে খুব সহজেই ক্যাপচার করে ফেললেন। ও কাতালু মিনহুম রাজুলান, তাদের এক ব্যক্তি নিহত হয়েছিল, শুধুমাত্র তারা পলায়ন করলো। মুসলমানগণ বিজয় করলেন, তবে সেহাত দিয়ে কোনো গনিমত মুসলমানগণ আনলেন না। 4 নম্বরে আলকামা ইবনে মাজজাজ আল মাদলাজি রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল সাওয়াহিল জিদ্দা ফি শাহর রবিউল আখির রবিউল আউয়াল রবিউল সানি, নবম হিজরি রবিউল সানিতে আল্লাহর রাসূল আলকামা ইবনে মাজজাজ রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন কোথায়? রেড সির এই উপকূলীয় এরিয়াতে, রেড সির উপকূলীয় এরিয়াতে আল্লাহর রাসূল পাঠাইলেন। সাথে দিলেন 300 জন সাহাবী, 300 জন সাহাবী সাথে দিলেন। এর কারণ ছিল হাবাসার কিছু মানুষ, আল্লাহ রাসূলের কাছে সংবাদ আসছে, হাবাসার কিছু মানুষ, ইথিওপিয়ার কিছু মানুষ এই রেড সির ওই সাহিল এরিয়াগুলোতে, উপকূল এরিয়াগুলোতে তারা সেখানে আসিয়া গাটি গাড়ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে মক্কার বিরুদ্ধে যত কিছু করা যায় তারা তা করবে, রাহাজানি করা যায় রাহাজানি করবে, চুরি করা যায় চুরি করবে, ডাকাতি করা যায় ডাকাতি করবে, কাউকে হত্যা করা যায় হত্যা করবে। এই উদ্দেশ্যে সেখানে তারা গাঁটি গাড়ছে। আল্লাহ রাসূলের কাছে যখন এই সংবাদ আসলো, আল্লাহ রাসূল এই 300 জন সাহাবীকে পাঠাইলেন। সাহাবায়ে কেরামগণ রেড সি নৌকা দিয়ে ক্রস করে তাদের ক্যাপচার করার জন্য একটা জাজিরা পাইলেন, অর্থাৎ একটা শুকনো এরিয়া সেখানে পাইলেন। সেখানে গিয়ে সাহাবা কেরাম উঠলেন। এই খবর তারা পেয়ে গেল, এই হাবাসার এই লোকগুলো পেয়ে গেল এই খবর পাইয়া তারা হারাবু সবাই এখানে পলায়ন করলো, সাথে সাথে গাঁটি উঠিয়ে নিয়ে তারা তাদের দেশে পলায়ন করলো। সাহাবা কেরাম তাদেরকে ধরতে পারেন নাই। লাস্ট আলোচনা হচ্ছে এই অভিযানগুলো। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল পাঠাইলেন তয় সম্প্রদায়ের কাছে। এই যে বললাম না, আদি ইবনে হাতিম তাই, আপনি শুনছেন অনেকের নামটা, হাতিম তাই, হাতিম তাই অনেকে বলেন, আরে হাতিম তাই, ও তাই সম্প্রদায়। তো আলী রাদিয়াল্লাহু আনহু সেখানে পাঠাইলেন। মূল কারণ ছিল তাদের একটা মূর্তি ছিল, এটাকে বলা হইতো খালাস অথবা খালিস নামক একটা মূর্তি ছিল তাদের। তো আল্লাহ রাসূল বললেন, যাও এটাকে ব্যঙ্গে সুরমার করে দিয়ে আসো, এদেরকে দাওয়াত দিবা, আর এই মূর্তিটা ব্যঙ্গে দিয়ে আসো, এটা হচ্ছে তোমাদের মিশন। এই মূর্তি ভাঙিলেই ওরা মুসলমান হয়ে যাবে। তো আল্লাহ রাসূল জানতেন কোন জাতি কোন জিনিসের সাথে রিলেটেড। সো আল্লাহ রাসূল বললেন যাও। তাদের কারণ ওই তয় সম্প্রদায়ের একটা বিশ্বাস ছিল যে এই মূর্তি হচ্ছে তাদের রিয়েল গড, এটাকে কেউ অ্যাটাক করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। এটা কেউ যদি ব্যঙ্গে ফেলে তাহলে মানে অনেক কিছু ঘটে যাবে, আর যদি ঘটে না তাহলে এটা ফলস। মানে এই বিশ্বাস তাদের ছিল। সো আল্লাহ রাসূল বলতেন এটা ব্যঙ্গে দাও, এই খালিস অথবা কালাসকে ব্যঙ্গে দিলে ওরা শেষ হয়ে যাবে, বুঝতে পারবে যে এটা ফলস। তো আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু আনহুকে সেখানে পাঠাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে দিলেন 150 জন সাহাবীকে সাথে দিলেন।
100টা উট এবং 50টা ঘোড়াসওয়ার, সবাই আরোহী ছিলেন। 50 জন ঘোড়াসওয়ার এবং 100 জন উটের উপরে আরোহণ করে সেখানে গেলেন। সাথে আলী রাদিয়াল্লাহু আনহু 2টা পতাকা রাখলেন, একটা রাখলেন কালো পতাকা, একটা সাদা পতাকা, খচিত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে ইসলামের পতাকা। 9ম হিজরিতে রবিউল আউয়াল মাসে পাঠাইলেন। ফাশান্নুল গার, সাহাবায়ে কেরাম সেখানে গিয়ে আলা মাহাল্লি হাতিম, এই যেখানেই তাদের সেন্টারের মধ্যে এই কালাস মূর্তিটা ছিল এবং তারা অনেক শক্তিশালী মানুষ বসবাস করত, তাদের মেন মহল্লাতে এই এরিয়াতে অ্যাটাক শুরু করলেন এবং এটা ভেঙে চুরমার করে দিলেন। সাহাবায়ে কেরাম ফজরের সময় আক্রমণ করে শেষ করে দিলেন। ফাহাদামু, এবং সেখান থেকে ক্যাপচার করলেন, অনেক মানুষকে ক্যাপচার করলেন, অনেক গবাদি পশু ক্যাপচার করলেন, ওয়াশাই, এবং অনেক মেষ, এই ছাগল, এগুলো ক্যাপচার করে মদিনাতে নিয়ে আসলেন। এই বন্দীদের মধ্যে ছিলেন আদি ইবনে হাতিম, ওনার বোনও ছিলেন। আদি ইবনে হাতিম ওনার বোন ছিলেন। আর ওই ফ্যামিলিটা ছিল লিডার, সেখানকার লিডার সম্প্রদায়, লিডার ফ্যামিলি ছিল। আর আদি ইবনে হাতিমকে ক্যাপচার করতে পারেন নাই, উনি সেখান থেকে পলায়ন করে শামে চলে গেছেন। শাম কোথায়? সিরিয়াতে। উনি সিরিয়াতে চলে গেছেন, মুসলমানগণ ক্যাপচার করতে পারেন নাই। সাহাবায়ে কেরামগণ যেই বড় ক্যাথিড্রালের মতো বড় বিল্ডিং এর ভিতরে ছিল এই কালাস মূর্তি, এবং অনেক শেলফ, খিজানা গুলা ছিল, অনেক শেলফ ছিল। শেলফ খুলে খুলে সাহাবায়ে কেরামগণ চেক করতেছেন। চেক করে সাহাবায়ে কেরামগণ পাইলেন খুব ধারালো লম্বা 3টা তরবারি আর 3টা বর্শা সেখানে পাইলেন। এইগুলো নিয়ে মুসলমানগণ রাস্তা চলতে লাগলেন। অর্ধেক রাস্তা আসিয়া সাহাবায়ে কেরামগণ কাসামুল গানাইম, এই গনিমত যা পাইছেন, এই 150 জন করে নিজেরাই বন্টন করে দিয়ে দিয়েছেন। সবাই বাগ বাটুরা করে সেটা নিয়ে গেছেন। আল্লাহ রসুলের জন্য একটা অংশ রাখছেন, এখান থেকে ভালো ভালো জিনিসগুলো বের করে আল্লাহ রসুলের জন্য রেখে দিয়েছেন। এবং আদি ইবনে হাতিমের যে বোন, উনাকেও আল্লাহ রসুলের অংশ রেখে দিয়েছেন, উনাকে আর বন্টন করেন নাই। সাহাবায়ে কেরামগণ যখন মদিনাতে আসলেন, আল্লাহ রাসূলের কাছে প্রেজেন্ট করে দিলেন এবং সাহাবায়ে কেরাম যা পেয়েছেন নিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে, তোমাদের এই অ্যাকশন যা করছো তোমরা সবই ঠিক আছে। এখন আল্লাহ রাসূলের বাগে পড়ছে আদি ইবনে হাতিমের বোন। তিনি আল্লাহ রাসূলের মনটাকে নরম করার জন্য খুব নরম সুরে বক্তব্য দিতে শুরু করলেন। আল্লাহ রাসূলের কাছে কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, গাবাল ওয়াফিদ, অর্থাৎ যে আসল যিনি ডেলিগেশন করতেন আপনার কাছে আসিয়া কথা বলতেন, তিনি তো পলায়ন করেছেন, গায়েব। উনি কোথায় গেছে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ উনার ভাই আদি রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, উনার ভাইকে। ওয়ানকাতা আল ওয়ালিদ, আর ওর বাপও নাই, বাপও বিচ্ছিন্ন হয়েছে, অর্থাৎ ওর বাপ মরে গেছে। আদি ইবনে হাতিম, মানে হাতিম মারা গেছে, মানে আমার বাপ নাই, ভাই চলে গেছে, এখন আমার পক্ষে তো কথা বলার কেউ নেই, এই কথাটাই তিনি মূলত বুঝাইতেছেন। ওয়ানা আজুজুন কাবীর, আর আমি একজন বৃদ্ধ মহিলা, আমার অনেক বয়স হয়ে গেছে। মা বিমিন খিদমাতিন, আমি তো কোনো খেদমত, খারাপ কোনো খেদমতও করতে পারবো না, আমি এই বয়সে চলে আসছি। ফামুন্না আলাইয়া, আমার প্রতি একটু দয়া করুন, মায়া করুন। মান্নাল্লাহু আলাইকা, আল্লাহ আপনার প্রতি দয়া করবেন। আল্লাহ রাসূল বললেন, মান ওয়াফিদুকে, তোমার এই তুমি যে বললাই যে যিনি ডেলিগেশন করতে পারবেন উনি গায়েব হয়ে গেছেন, উনি কে? তিনি বললেন, আদি ইবনে হাতিম, তিনি হচ্ছেন আদি ইবনে হাতিম, আমার ভাই। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী ফাররা মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সে তো আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে পলায়ন করেছে, দূরে চলে গেছে। সুম্মা মাদা, এদিন আর কোনো ডিসিশন হয়নি, চলে গেল। পরের দিন আসিয়া ওই মহিলা সিমিলার রিকোয়েস্ট করলেন, আল্লাহ রাসূল সিমিলার আনসার দিয়ে চলে গেলেন, সমাধান দিলেন। পরের দিন আসিয়া মহিলা আবার সিমিলার কথাগুলো বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন এই মহিলার কথার জবাব দিলেন। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, তোমার প্রতি দয়া করা গেল। আল্লাহর রাসূল
বললেন ঠিক আছে এই মহিলাকে ছেড়ে দাও, মহিলাকে নিরাপদে তার রাস্তা খালি করে দাও, সে যেন যাইতে পারে, যেখানে যাক ভালো লাগে সেখানে যে চলে যাওয়ার আছে চলে যাক। আল্লাহ রাসূল দয়া করে তাকে ছেড়ে দিলেন, যেহেতু তিনি বললেন আল্লাহ আপনাকে দয়া করবেন। এই কথা বলার পরে আল্লাহ রাসূল আর টানতে পারেন নাই। 3 দিন বলার পরে উনি বললেন মহিলাটা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে, তার কাছে আমিও ছেড়ে দিই থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন। পাশে ছিলেন এক সাহাবী, বললেন ও মহিলা তুমি তো বৃদ্ধ, কিভাবে যাইবা? আল্লাহ রাসূল দয়া করেছেন তোমাকে চলে যাওয়ার জন্য যাইতে পারো, তুমি রিকোয়েস্ট করো না আল্লাহ রাসূলের কাছে তোমাকে একটা আরোহী দিয়ে দিতে, একটা ঘোড়া অথবা একটা উট দিয়ে দিতে, এটা রিকোয়েস্ট করে রাখেন। ও মহিলা আসিয়া আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে চলে যাই, বুড়ো মানুষ, আমার ব্যবস্থা করে দেন যাওয়ার জন্য, আরোহণের ব্যবস্থা করে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামদেরকে বললেন একটা কাজ করো, ওই মহিলার জন্য একটা আরোহণের ব্যবস্থা করে দাও। তো সাহাবা কিরাম সাথে সাথে মহিলার জন্য আরোহণের ব্যবস্থা করে দিলেন। ওই মহিলা আরোহণ করে আর তার নিজের ট্রাইবের কাছে, তয় সম্প্রদায়ের কাছে না আসিয়া উনি সুদা চলে গেলেন শামে। উনার বাইকে সেখানে খোঁজাখুঁজি করে বের করলেন, শামে গিয়ে বের করলেন। তার সাথে সাক্ষাৎ করে বললেন যে লাকাদ ফাআলা মা কানা আবুকা ইয়াফআলুহা, তুমি কি জানো আমি মদিনা থেকে আসছি, আল্লাহ রাসূলের কাছ থেকে, তিনি আমার প্রতি বড় দয়া করেছেন, আমাকে আরোহণও দিয়েছেন, সেখান থেকে আমি চলে আসছি। তুমি জানো আদি যে উনি আমার প্রতি এত দয়া করেছেন যে দয়া তোমার বাপ আমার প্রতি করেন নাই। সুবহানাল্লাহ, উনি এত খুশি হয়েছেন, সেখানে খুশি হয়ে বাইকে বসছেন। তুমি যাও রাগিবান, আশা নিয়ে তার কাছে যাও আর রাগিবান তো ভয় নিয়ে, দুইটাই তোমার ভিতরে তাহলে তুমি তার কাছে যাও, আশা নিয়ে যাও অথবা ভয় নিয়ে যাও, তুমি যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই সংবাদ বোনের কাছ থেকে সংবাদ পেয়ে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু তিনি সেখান থেকে জার্নি করে মদিনাতে চলে আসলেন। উনি তো পলাতক এবং লিডার। নর্মালি আসার বিধান এইভাবে না যে কোনো সাহাবীর মাধ্যমে কি করতে হবে, নিরাপত্তা চাইতে হবে আগে, যে আমি আসতেছি আমাকে নিরাপত্তা আছে, এটা 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 দেখতে হবে, এটা নিতে হয়। 2 নম্বর অত কোনো লিখিত চুক্তি থাকবে যে তোমার নিরাপত্তা দেওয়া গেল রাষ্ট্রীয়ভাবে, কোনো ব্যক্তির মাধ্যমে অথবা রাষ্ট্রীয়ভাবে। তিনি বিগাইরি আমানিন ওয়ালা কিতাবিন, কোনো লিখিত চুক্তি ছাড়া, কোনো নিরাপত্তা ছাড়া কোনো ব্যক্তির, তিনি সুজা মদিনাতে আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন। আল্লাহ রাসূলকে খোঁজাখুঁজি করে বের করলেন। আল্লাহ রাসূল গড়েছিলেন, আল্লাহ রাসূলের গড়ে চলে গেলেন, নিয়ে আল্লাহ রাসূল উনাকে বসাইলেন। আল্লাহ রাসূলের সামনে একটা নেড়া ছিল, সেটার উপরে আল্লাহ রাসূল উনাকে বসাইলেন, আল্লাহ রাসূলও বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলেন। আল্লাহর প্রশংসার পরে বললেন মা ইয়াফরুকা, কোন জিনিস থেকে তুমি পলায়ন করছো? আদি আমাকে বলো। আয়াফরুকা আন তাকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি পলায়ন করতেছো এই কথা থেকে, এই কথা বলা থেকে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? তিনি বললেন, আল্লাহ কোনো জবাব দেন নাই। আল্লাহ রাসূল আবার বললেন ফাহাল তা'লামু মিন ইলাহিন সিওয়াল্লাহ, তুমি কি জানো আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আদি ইবনে হাতিম জবাব দেন লা ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছেন, আমি জানি একজন ইলাহ আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। সুম্মা তাকাল্লাম সাআতান, তারপরে আল্লাহর রাসূল আরো কিছু কথা বললেন। ওনার সাথে কথা বলার শেষে গিয়ে বললেন ওয়াদি ইবনে হাতিম ইন্নামা তাফিরু আন ইউকাল, তুমি কি পলায়ন করতেছো এই কথা বলা থেকে যে আল্লাহু আকবার, আল্লাহ মহান, এই কথা বলা থেকে তুমি দৌড়াইতেছো। ফাহাল তা'লামু শাইআন আকবারু মিনাল্লাহ, তুমি কি জানো আল্লাহর চাইতে মহান আর কেউ আছে? আল্লাহর চাইতে বড় কি আর কেউ আছে? সেটা কি তুমি জানো? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না আল্লাহর চাইতে কেউ বড় আছে, আমি জানি আল্লাহই সবচাইতে বড়, চাইতে বড় আর কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াদি ইবনে হাতিম, তাহলে তুমি শুনো, ফাইন্নাল ইয়াহুদ মাগদুবুন আলাইহিম ওয়া ইন্নান নাসারা দাল্লুন, তুমি জানিয়ে রাখো ইহুদিরা হচ্ছে মাগদুব, আল্লাহ যাদের উপরে এঙ্গার রাগ করে আছেন, আর নাসারাগণ হচ্ছে গিয়ে দাল্লুন, পথহারা। আল্লাহ রাসূল এই তালকিন তাকে দিলেন, এই লেসন তাকে দিলেন।
এই লেসনের পরে আদি ইবনে হাতিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনে রাখুন, ইন্নী হানিফুম মুসলিম, নিশ্চয় আমি হচ্ছি গিয়ে একজন পিওর মুসলমান। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি মুসলমান হয়ে গেছেন, পিওর মুসলমান। একথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন খুশি হয়েছেন, ফানবাসাতা ওয়াজহাহু ফারহান, আল্লাহর রাসূলের চেহারা হাসিতে উজ্জ্বল হয়ে আসলো এবং চিকচিক করতে শুরু করলো আল্লাহর রাসূলের চেহারা মুবারকের মধ্যে, যে আদি ইবনে হাতিম এখন পিওর মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এর পিছনে কারণ আছে, কিছু কারণ আমরা পরে দেখব ইনশাআল্লাহ। وأمر به فنزل عند رجل من الأنصار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারীকে অর্ডার করলেন, এখন তুমি তাকে মেহমান হিসেবে তোমার ঘরে তাকে নেও এবং তাকে রাখো সেখানে। তিনি আল্লাহর রাসূলের কাছে ইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরফাইন নাহার, দিনে দুইবার আল্লাহর রাসূলের কাছে আসতেন, সকালে একবার বিকালে একবার। আল্লাহ রাসূলের চেহারা মুবারক দেখতেন, আল্লাহ রাসূলের সাথে কথা বলতেন, জানতেন, পড়তেন। এইভাবে তিনি আল্লাহর দ্বীনের দিকে চলে আসলেন। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু। ইবনে ইসহাক বর্ণনা করতেছেন যে আদি ইবনে হাতিমের সূত্র থেকে আদি ইবনে হাতিম বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে ওনার সামনে বসাইলেন আল্লাহর রাসূলের ঘরে। আমাকে আল্লাহর রাসূল বসাইলেন। বসিয়া আল্লাহর রাসূল বললেন, ও আদি ইবনে হাতিম, আলাম তাকুন রুকুসিয়ান, তুমি তো তোমার এরিয়ার একজন ফির ছিলে। তুমি, আমরা ফির বলি না, একজন জালিলুল কদর, বড় সম্মানিত, তাদের কাছে একজন ফির ছিলেন, অর্থাৎ পুরোহিত হিসাবে পরিচিত ছিলেন উনি। এই যে কারণ আগে বলছিলাম না, যে উনার অনেক শান মান ইজ্জত ছিল। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু, যে তুমি তো একজন পুরোহিত ছিলে, তাদের ফির ছিলে। তিনি বললেন, হ্যাঁ আমি ছিলাম, তাদের আমি পুরোহিত ছিলাম। আল্লাহর রাসূল বললেন, আলাম তাকুন তাসিরু ফি কওমিকাল মারবা', যে তোমার কওমের রুবু, অর্থাৎ গনিমতের সম্পদ যেটা তোমার সম্প্রদায়ে আসতো, সেখান থেকে অটোমেটিকলি তুমি 1/4 পাইতে, তাই না? মানে এটা তাদের কাছে উনাকে দিতে হইতো। মানে কয় ভাগ? 4/1 অটোমেটিক সম্পদ চলে আসে। ফিরা কি যারা হয় তার দুনিয়া হয়। কিভাবে দুনিয়া? ওইভাবে একটা অংশ বসাই দেয় তাদের ইয়ের উপরে, তোমরা যেখানে যাইবা তখন নিয়ে আসো। যেমন আজকাল ছাদাবাজরা যেগুলো করে, যে বড় ছাদাবাজ সে দেয় না ছাদাবাজের মধ্যে, সে বলবে না কোনো ডকুমেন্ট নেই, কিচ্ছু নেই, কিন্তু ইশারা ঘুরায়, এই একটা অংশ আমার কাছে দিবে, একটা অংশ আমার কাছে দিবে, এইগুলো করে অনেক সময়। তো 4/1 উনার কাছে চলে যাইত। তো আল্লাহ রাসূল বললেন, তিনি বললেন, হ্যাঁ আমার কাছে আসতো। তো আল্লাহ রাসূল বললেন, ফাইন্না যালিকা লাম ইয়াহিল্লু লাকা ফি দীনিকা, এটা তো তোমার ধর্মেই তো তোমার কাছে এটা হারাম, এটা হালাল ছিল না, তাহলে কেমনে নিতেন এটা? আল্লাহ রাসূল বললেন। কারণ আল্লাহ রাসূল জানতেন কেমনে তাদের ধর্মে এইটা হারাম ছিল। আল্লাহ রাসূল এই জায়গাতে বললেন, আল্লাহ রাসূল জানতেন কেমনে, যে পুরোহিত ছিল, পীর ছিল তাদের, এবং সে একজন ভেনারেটেড ছিল, সবাই তাকে মানত। কাউলুহু শারআন, অনেক সময় বলা হতো যে তার কথাকে তার কওম সম্প্রদায় শরীয়তের মতো মানত, সবাই মেনে নিত, সে যা বলতো তা। আল্লাহ রাসূল জানতেন। তিনি বলতেন, আজহাল ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর কসম, আপনি যা বলেছেন ইয়া রাসূলুল্লাহ সবই সত্য। তিনি বলতেছেন যে আল্লাহর রাসূলের এই কথাগুলো আমাকে হিট করলো, আমি জানতে পারলাম আন্নাহু নাবিয়্যুন মুরসাল, নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। রাসূল না হইলে এই আমার সব ভিতরের খবর জানার কথা না, আল্লাহ সব জেনে ফেললেন। নিঃসন্দেহে আল্লাহর রাসূল আল্লাহর প্রেরিত। অন্য বর্ণনার মধ্যে আসছে আহমদের মুসনাদে আহমদের বর্ণনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আদি ইবনে হাতিম আসলিম তাসলিম, তুমি মুসলমান হও, তুমি নিরাপদে থাকবে। আল্লাহ দাওয়াত দিলেন, তুমি মুসলমান হও, নিরাপদে থাকবে। তিনি বললেন, আমার তো একটা দিন আছে ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটা দিন আছে, তা আমি কেমনে মুসলমান হই? তিনি আল্লাহ রাসূল বললেন, আমি জানি তোমার দ্বীনের ব্যাপারে তোমার চাইতে আমি বেশি জানি, অতএব আমি তোমাকে বলছি মুসলমান হও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে আমার দ্বীনের ব্যাপারে আপনি বেশি জানেন? কোয়েশ্চন করলেন তিনি। আল্লাহ রাসূল, নাম, আমি জানি বেশি। তো আল্লাহ রাসূল বললেন, তাহলে আমি তোমাকে বলি, শুনো, তুমি কি তোমার সম্প্রদায়ের পুরোহিত ছিলে না, অর্থাৎ ফির ছিলে না? তুমি কি তোমার সম্প্রদায়ের গনিমতের 4/1 তুমি হালাল করে দিতে না?
অথচ এটা ছিল হারাম, তোমার ধর্মেই হারাম, তুমি খাইতে পারতে না, এটা তুমি যেটা করতে। তিনি বলছেন যেদিন আল্লাহ রাসূল এই কথা বলেছেন আমার মাথা নত হয়ে গেল, আর আমি কোনো কথাই বলতে পারিনি, শাহাদা পড়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তিনি মুসলমান হয়ে গেলেন। সর্বশেষ বর্ণনা বুখারী শরীফের, বুখারী শরীফের বর্ণনাটা আমরা দেখি, তারপর শেষ করে দিব ইনশাআল্লাহ। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তিনি বলছেন আমরা একবার আল্লাহ রাসূলের কাছে বসা ছিলাম। আতাহু রাজুলুন ফাশাকা ইলাইহিল ফাক। এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসিয়া অভিযোগ করতে লাগলেন, লম্বা অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা উপাসে কাতরাচ্ছি, কষ্ট পাইতেছি, ফেমিন, খাবার নাই, এগুলো অভিযোগ করলেন আল্লাহ রাসূলের কাছে। আবার আরেকজন আসিয়া একটু পরে অভিযোগ করলেন, ফাশাকা ইলাই কাতরা সাবিল, ইয়া রাসূলুল্লাহ এভরিহোয়ার তো ডাকাতি চলতেছে, আমরা নিরাপদে চলাফেরা করতে পারি না, আমরা কি করি? তখন আল্লাহ রাসূল বললেন, আদি শুনলে তো সবকিছু, আমি এমন কিছু কথা বলি তুমি শুনো। হাল রাআইতাল হিরা, ও আদি তুমি কি হিরা দেখেছো? হিরার ক্ষমতা কি তুমি দেখেছো? আল্লাহ রাসূল বললেন, ফাইন তালাত বিকা হায়াতুন ফালা তুরিয়ান্নাল, তুমি যদি তোমার আল্লাহ যদি তোমার হায়াত লম্বা করে দেন, বেশি দিন হায়াত দেন তোমাকে এই দুনিয়াতে থাকার, তাহলে অবশ্য তুমি দেখবা এই হিরা থেকে একজন একাকী মহিলা হজ্জ অথবা উমরার ইহরাম পরে সেখান থেকে বের হয়ে হাত্তা তাতুফা বিল কাবা, সে কাবা তওয়াফ করবে, কাবা তওয়াফ করে নিরাপদে সেখানে আবার চলে যাবে। লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ, এই মহিলার আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না। এই সময় আসবে। আদি তুমি শুনো, এটা সাক্ষী হয়ে থাকো। ওয়াইন তালাত বিকা হায়াতান, ও আদি আল্লাহ যদি তোমাকে কিছুদিন লম্বা হায়াত দিয়ে দেন এই দুনিয়াতে, তাহলে অবশ্য তুমি দেখবা যে কিসরার খানসগুলো, সম্পদগুলো, এই ট্রেজারিগুলো মুসলমানরা দখল করতেছে এবং বিজয় করবে, এটা তুমি দেখবা। আল্লাহ যদি তোমাকে আরো কিছুদিন হায়াত বাড়িয়ে দেন, তাহলে তুমি দেখবা একজন মানুষ হাত ভর্তি স্বর্ণ এবং রূপা নিয়ে বের হবে বন্টন করার জন্য, কিন্তু গ্রহণ করার কোনো মানুষ পাওয়া যাবে না। এমন সময় তুমি দেখবে আল্লাহ যদি তোমার হায়াত বাড়িয়ে দেন। আদি ইবনে হাতিম বলতেছেন, আমি আমার জীবদ্দশায় দেখেছি হিরা থেকে মহিলারা ইহরাম বেঁধে হজ্জ এবং উমরার জন্য সেখান থেকে বের হয়ে একাকী আসিয়া বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে আবার সেখানে ফিরিয়া যাইত। কোনো মানুষের সাহস ছিল না মহিলার দিকে কোন নজরে তাকাইতো এবং তাকে টাচ করতো। এইভাবে নিরাপত্তা এবং নিরাপদ পরিবেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। এটা আমার জীবদ্দশায় দেখেছি। দ্বিতীয়টা আল্লাহ রাসূল বলেছেন কিসরার ধনভাণ্ডার, এই বাহিনী যারা দখল করেছেন কিসরার ধনভাণ্ডার, সেই বাহিনীর মধ্যে আমি একজন ছিলাম, আমি একজন সদস্য ছিলাম। আমার নিজের চোখে নিজের হাতে আমরা সেই ভাণ্ডার দখল করেছি, নিয়ে এসেছি। তবে আমি অপেক্ষায় আছি, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহ একটু লম্বা হায়াত দেন, তাহলে সে দেখে যাবে আল্লাহ রাসূলের তৃতীয় এই কথাটা, তৃতীয় সংবাদটা দেখে যাবে যে একজন মানুষ স্বর্ণ এবং রূপা ভর্তি হাত নিয়ে সে বের হবে বন্টন করে দেওয়ার জন্য, কিন্তু নেওয়ার জন্য কোনো মানুষ পাবে না। খেয়ে নিবে, সবাই ধনী। হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিসে আরো আসছে এই ব্যাপারে যে তোমরা এখন যাকাত দিয়ে দাও, এমন সময় আসবে যাকাতের জন্য বের হবে, যাকাত নেওয়ার জন্য মানুষ পাবে না, সবাই ধনী, কার জাকাত খেয়ে খাবে। অর্থাৎ অচিরেই এমন কিছু ঘটবে যে কিয়ামতের আগে, এটা কিয়ামতের আলামত হিসাবে সাহাবায়ে নিয়ে নিছেন যে বড় ধরনের যুদ্ধ হবে, লার্জ নাম্বার মানুষ মারা যাবে, সামান্য মানুষ দুনিয়াতে বাঁচবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনভাণ্ডার সব দিয়ে দিবে। এই বৃষ্টি দিবেন, এই পরিমাণ খাবার উৎপন্ন হবে যে খার খাবার খেয়ে খাবে, একজন গাভীর দুধ 40 জন ফ্যামিলি খাই শেষ করতে পারবে না। এইভাবে আল্লাহ খাবার দাবার হবে, সারও খাবারের দিকেও তাকাবে না। আর এখন খামড়া খামড়ি করে খাইতেছে। এই সময় সামনে আসে, চলে আসবে। অতএব এই সময়ের অপেক্ষায় আমরা দেখবো, এই সময় বেশি দূরে না। তাহলে এমন কিছু সামনে ঘটবে, বড় ধরনের যুদ্ধ বিগ্রহ ঘটবে, বড় ধরনের মেসাকর ঘটবে। আর এটা আমরা মনে করি এখন যে মানুষ নিউক্লিয়ার বোম টোম বানাইছে, এগুলো হইলে তো মানুষ মারা যাবে। অল্প সামান্য সংখ্যক মানুষ দুনিয়াতে বসবাস করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সব দিয়ে দিবেন। এই পর্যন্ত আমাদের আলোচনা। আজকে এখানে আমরা যা আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন আল্লাহ রাসূলের সিরা অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে।